নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় কিছু কথা কিছু গানে স্বাগত জানাই। জানি আপনার সকালটাও শুরু হয়েছে আমাদেরই সঙ্গে, কারণ আপনিও তো প্রতীক্ষা করেই ছিলেন। অন্যান্য দিনের মতো আমরাও কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের জন্যই প্রতীক্ষায় থাকি। জীবনের গতিপথে চলতে চলতে কখন ধুলোয় মিশে যাব জানি না, কিন্তু ওই যে কিছুটা মুহূর্ত বেঁচে থাকা, ভালো থাকা, আপনাদের সকলকে ভালো রাখা, আর আপনারাও তো আমাদের ভালো রাখেন। এই মনের জানালায় প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে কথা হয়, গল্প করি। আজকেও মনের জানালায় চলে এসেছি কিছু কথা কিছু গানে আমাদের সঙ্গে। আমাদের স্টুডিওতে যে অতিথি শিল্পীকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন হেমলতা দি, হেমলতা চক্রবর্তী। নমস্কার হেমলতা দি। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছে। তোমাকে কি মিষ্টি লাগছে আজকে? একদম লালে লাল। প্রথম কি শোনাচ্ছ বলো? প্রথম শোনাচ্ছি শ্যামা সঙ্গীত। বেশ, চলো। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাকে যা আছে তার নইরে ভুয়া ভুরন, গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা আছে তার নইরে ভুয়া ভুরন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। দেখো জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। দেখো জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। তবে তোর মতো যে নেই কো তাদের মায়ে বইয়া লাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে বইয়া লাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই না যেন ক্ষয়, আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই না যেন ক্ষয়, ও তুই যেন ভুলিস না আমার দয়াময়ী মা, ও তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা, ও তুই যেন ভুলিস না আমার দয়াময়ী মা, ও তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ও মন তাই বলি আই ওই রাঙা পাই করিস আত্মসমর্পণ, তাই বলি আই ও মন তাই বলি আই ওই রাঙা পাই করিস আত্মসমর্পণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাকে যা আছে নইরে ভুয়া ভুরন, গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা আছে তার নইরে ভুয়া ভুরন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। সকালের আমেজে এরকম একটা গান শুনলে মনটা ভালো থাকে, তৃপ্তিময় লাগে, দীপ্তিময় লাগে, তাই তো? এরপর কি শোনাবে বলো?
এরপর শোনাবো স্বদেশ পর্যায়ে গান রবীন্দ্রসঙ্গীত আমরা সবাই রাজা। একদম, চলো। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারে পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারে পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। মনটা কতটা রাজা জানি না, কিন্তু এই গানগুলো শুনলে মনে হয় আমি রাজা। কখনো এরকম মনে হয়েছে? ছোটবেলা যখন এই গানগুলো গাইতে, তখন হ্যাঁ। মনে হয়েছে যে আমি রাজা, আমি হ্যাঁ। একদম সবকিছু। নিজেকে রাজাই মনে হয় যে একটা নারী হিসাবে, মানে আমি একটা রাজা, মানে রাজা। আমি বাড়ির রাজা। বাড়ির রাজা, মানে আমি একদম, বাড়ির একদম। একটাই মেয়ে, কিন্তু আমি বাড়ির রাজা, আমি রানী, যাই বলুন আমি তাই। মনটা যখন রাজা, তখন চিন্তা ভাবনাগুলো আরো আরো পজিটিভ হয়। হ্যাঁ, পজিটিভ, এরপর- রাজার মতন। একদম একদম। এরপর কি শুনবো? এরপর একটি আধুনিক গীতি, অলিরও কথা শুনি। একদম, চলো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো
দিনের বাংলা গান, আমাদের প্রত্যেকের ভালো লাগার গান, মন ছুঁয়ে যাওয়া। মন ছুঁয়ে যাওয়া গান। একটা সময় সকাল সকাল আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই গানগুলো শুনতাম, আমি হ্যাঁ, রেডিওতে শুনতাম, এফএম এ শুনতাম, এগুলো শুনে শুনে বড় শুনে হওয়া। শুনে বড় হওয়া। হ্যাঁ। আর আমাদের কি বলতো, আমাদের যে ছেলেবেলাটা কেটেছে, হ্যাঁ, সেই দাদু ঠাম্মার সঙ্গে বসে বসে রেডিওতে গান শোনা বলো, বা পাড়ার পুজোর প্যান্ডেলে মাইকে গানগুলো শোনা বলো, একটা অন্যরকম তখন ব্যাপারই ওই ছিল। সময় গানগুলো শুনতে পেতাম, একদম। রেডিও ছাড়া, মানে পাড়ার পুজোতে। দুপুরবেলা একটা গান শোনার আলাদা মজা ছিল। হ্যাঁ, গরমের শুয়ে দুপুরবেলা। শুয়ে, হ্যাঁ, শুয়ে গরমের শুয়ে। দুপুরে। পিঠ থেকে ঘাম বেরোতো, হ্যাঁ। চিটচিটে ঘাম সরিয়ে নিয়ে গান কখন শোনার অ্যাডের পর একটা- গানটা হবে। একদম একদম একদম। তোমার সঙ্গে গল্প করব, আড্ডা দেবো, আরো অনেক গান শুনবো, কিন্তু নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? হুম। কোন ব্র্যান্ড? ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সবার অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালায় কিছু কথা কিছু গান। সঙ্গে আমি নিবেদিতা, আর আমার সঙ্গে হেমলতা দি এখন স্টুডিওতে। হেমলতা দি, ছেলেবেলাটা কেমন ছিল, যেটা বললে তুমি যে এই গান বাজনা শোনা, এফএম, আর কেমন ছেলেবেলায় কেটেছে? মানে আমার গান শুনতে খুব ভালো লাগতো, মানে গান আওড়াতাম মুখে মুখে। মানে ওই দেখে আমার বাবা ক্লাস যখন 5-এ পড়ি তখন আমাকে গানে দেন। বিয়ের পর জীবনটা বদলেছে? বিয়ের না, একই আছে? বিয়ের পর 10 বছর মানে গান একদম বন্ধ ছিল। মানে বিয়ের পর ছেলে, তারপর তার আবার পড়াশোনা, তারপর আবার ছেলে মেয়ে একটু বড় হওয়ার পর আবার আমি গানের জগতে মানে ফিরে আহা, আসি। এটাই তো শান্তি। মানে গানই আমার মানে জীবন। এরপর কি রেখেছো, চলো শুনিনি। এরপর শ্যামল মিত্রের একটা গান, শ্যামল মিত্রজির কি নামে ডেকে বলবো তোমাকে। আহা, চলো চলো শুনিনি। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে
ভালো লাগার মানুষকে, ভালোবাসার মানুষকে যে নামেই ডাকি হ্যাঁ। বড্ড ভালো লাগে, হ্যাঁ। তাই না বলো? কেমন মনে হয় ভালোবাসার মানুষকে বা ভালো লাগার মানুষকে যখন একটুখানি তার নাম ছাড়া তার অন্য একটু নামে ডাকা হয়, কেমন লাগে শুনতে? একটা নিজের মনে হয়, মানে নিজের, যে আমি নিজস্ব নাম দিয়ে ডাকি, যাই ডাকি, কিন্তু সে আমার খুব সেটা কাছে। ছেলে হতে পারে, হাজবেন্ড হ্যাঁ। হতে পারে, প্রেমিক হতে পারে, সে মা আমার হতে খুব পারে, বাবা কাছের। হতে পারে। একদম একদম। বাড়িতে অবসরে কি কি করো তুমি? বাড়িতে অবসরে মানে আমি রান্না করতে করতেও গান করি, আবার রান্না করতে করতে গানও শুনি, আবার আমার ছেলে গিটার শেখে। বাড়িতে সব থেকে প্রিয় মানুষকে, যে তোমার গান সব থেকে বেশি শোনে বা তুমি তাকে শুনি নিজেকে বেশি একটা ভালো রকম বোধ করো? বাড়িতে আমার প্রিয় মানুষ আমার মেয়ে, আমার ছেলে। আমি যা যা করি ও তাই তাই করে। আমার বাবা খুব গান শুনতে ভালোবাসেন, আমার মা খুব ভালোবাসেন আমার এই তো, গান শুনতে। একদম। তোমাকে দেখেও ভীষণ পজিটিভ লাগে, পুতুলের মতো দেখতে। চলো যেতে যেতে কি শোনাচ্ছ? কালো জলে কুচরা তলে এই গানটা শোনাচ্ছি। পছন্দের গান কিন্তু আজকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন দিদি। আমি চলুন যেহেতু দেখে নিই। বাঁকুড়ার মানে মেয়ে, বাঁকুড়া জেলার, সেই জন্য এই গানটি একদম আমি- একদম চলুন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ বিছাই করো আশ, ঝিরি হিরি বা কালনি বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ বিছাই করো আশ, ঝিরি হিরি বা কালনি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন।
তলে ডুবলো সনাতন আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন আজ ছাড়া না কাল ছাড়া না পাই যে দর্শন। ঘরেতে যখন প্রিয় মানুষকে পাই তখন মনের ঘরটা পরিপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ আর ঘর ছাড়া যে প্রেমিক সে জানে ঘর ছাড়ার বেদনা কি। হ্যাঁ আর আমরা আমাদের বন্ধুদের যখন মনের জানালায় পাই তখন মনের জানালাটা একটা অন্য রকম রূপ নেয়। আর মনের জানালায় কিছু কথা কিছু গানে যখন হ্যাঁ। আমরা আসি একে অপরের সঙ্গে তখন কথা হয়, গল্প হয়, গান হয়, আর একটা অন্যরকম আত্মিক বন্ধন কোথাও না আর্থিক কোথাও বন্ধন, গিয়ে কাজ অনেক কিছু করে। শেয়ার হয়, ফিলিংস একদম একদম প্রত্যেকটা মুহূর্ত মনে হয় না যে আমরা হ্যাঁ। জুড়ে আছি, পাশে আছি, দেখতে পাচ্ছি না কিন্তু বন্ধুরা আমাদের দেখছে, হ্যাঁ। এই মুহূর্তে আমাদের শুনছে, দেখছে। খুব ভালো থাকুন আপনারা সকলে, আর সেই সঙ্গে দিদি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আপনিও ভালো থাকবেন, একদম, আপনারা একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।